আজকে পত্রিকা পড়তে গিয়ে একটু নস্টালজিক হয়ে গেলাম। আমাদের ছোটবেলাটা খুব স্মৃতি আহ, মন্থর ছিল। ছোটবেলার কথা খুব মনে পড়লো। আমাদের ছোটবেলাটা খুব গ্লোরিয়াস ছিল। 80-র দশকে যারা ছিলেন, 90-এর দশকে যারা ছিলেন, চ্যানেল বলতে শুধু বিটিভি ছিল। রঙিন টেলিভিশন আসলো 80-র দশকে। তো প্রত্যেকটা অনুষ্ঠান মানসম্মত ছিল। হুমায়ুন আহমেদের নাটক আসতো, তারপর ইত্যাদি আসতো, ম্যাকগাইভার হতো, টিপু সুলতান হতো, আলিফ লায়লা হতো। সারা সপ্তাহ আমরা আনন্দের মধ্যে কাটাতাম। সকাল হলে পত্রিকা আসতো, পত্রিকা আমরা মনোযোগ সহকারে পড়তাম, অনেক কিছু শিখতাম, বুঝতাম, দেখতাম। তারপর বিভিন্ন ছবি দিয়ে ছন্দ মিলানো, সুকুডু মিলাতাম আমরা। আমাদের ছেলেবেলাটা হয়তো বাবা মায়ের অনেক শাসনে কেটেছে, কিন্তু আমরা কেয়ারফুললি কাটিয়েছি। বাবা মা শাসন করতেন, উল্টো দিকে ভালোবাসতেন প্রচণ্ড রকম। ছোটবেলায় এমন হতো যে আমরা ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম, কিন্তু সন্ধ্যা নাগাদ আবার পাখির মতো নিরে ফিরে আসতাম। ঠান্ডা লাগতো না সহজে, সর্দি হতো না সহজে, শরীর খারাপ করতো না। এখনকার বাচ্চারা তো একটু এসির বাইরে বের হলেই ব্রয়লার মুরগির মতো অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, এই নস্টালজিক সিচুয়েশন মনে পড়ে গেল, তাই আপনাদের জন্য একটা আজকের পত্রিকার ছবি মিলানোর একটা ফরম্যাট দিলাম। আপনারা মিলানোর চেষ্টা করবেন। এর পরবর্তী দৃশ্যটাই, পরবর্তী ছবিটা আমার মিলানো দেওয়া আছে, আমি কমেন্টেও মিলিয়ে দিব আপনাদের। আপনারা দেখবেন, এটা বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে পারেন আর কি। বুদ্ধি খুলবে, মাথা খুলবে, এগুলোতে অভ্যস্ত হবেন, ছোটদের অভ্যস্ত করবেন। এবং এর ফলে হবে কি, আপনি মানে মনোটোনাস লাইফ থেকে বেরিয়ে আসতে পারবেন। যত বেশি ব্রেইন ওয়ার্ক করবেন, ব্রেইন স্ট্রমিং করবেন, তত বেশি মনোটোনাস থেকে বেরিয়ে আসতে পারবেন। এরকম একটা চর্চা দিলাম, আপনারা দেখবেন। আর আমাদের ছোটবেলাটা আসলেই খুব নস্টালজিক। আমরা প্রচুর ঘুরতাম, এবং গিয়ে বার্ষিক পরীক্ষা শেষ হলে প্রায় পরিবার আমরা কিন্তু ঘুরতে যেতাম নানা বাড়ি, দাদা বাড়ি। সেই গ্রীষ্মকালীন ফলগুলো, ফসলগুলো আমরা কিন্তু, শীতকালীন পিঠাগুলো আমরা কিন্তু খুব উপভোগ করেছি। এটা নতুনরা কতটা উপভোগ করে জানি না। আমার আশেপাশে যত বাচ্চা দেখি, এরা কেউ উপভোগ করে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এদের জেনারেশনটা একটু শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। মোবাইলের বাইরে চোখ তুলে আশেপাশের পরিবেশ দেখতে হবে, এটা তারা বোঝে না। আমরা তো ডাঙ্গুলি খেলছি, কত মার্বেল খেলতাম। তারপর দাড়িয়াবান্ধা, বউচি, বরফ পানি। বিদ্যুৎ কেবল নতুন আসা শুরু করলো বাংলাদেশে। বিদ্যুৎ শুধু আসতো, তো বিদ্যুৎ চলে গেলে আমরা আরো আনন্দিত হতাম। সবাই, পাড়ার সবাই নেমে খেলতে লেগে যেতাম, এবং মারামারি হতো, ঝগড়াঝাটি হতো, কথার কাটাকাটি হতো। তারপরও একজন আরেকজন পাড়ার প্রতিবেশীর সাথে যেই মিল, এই অন্তমিল তো এখন কে কিভাবে নেবেন জানি না, আপন ভাই বোনের মধ্যেও দেখা যায় না। তো যাই হোক, একটু নস্টালজিক হয়েছিলাম, এই জন্য অনেক কথা বলে ফেললাম। সকলকে ধন্যবাদ, এটা মিলিয়ে দেখেন।